দেখুন বন্ধুরা, আমার দুর্দান্ত সাথে চানা ডালের পরোটাগুলো বানানো হয়ে গেছে। এগুলো আপনারা যে কোনো ধরনের সবজি, আচার বা ডাল দিয়েও খেতে পারেন, নর্মালিও খেতে ভালো লাগবে। কি দারুণ পরোটাগুলো হয়েছে দেখুন, দুটো পাশ পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সরাসরি চলে যাচ্ছে আজকে রেসিপিতে। আমি আগেও কয়েকদিন বিভিন্ন ধরনের পরোটা বানিয়েছি, আর একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একবার যদি বানান, আমি জোর দিয়ে বলতে পারি এটা বারবার বানাবেন আর খাবেন, আর বিভিন্ন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমার আজকে পরোটা রেসিপি হলো চানা ডাল পরোটা। চানা ডাল পরোটা বানানোর জন্য এখানে 100 গ্রাম চানা ডাল ভিজিয়েছিলাম। দেখুন 7-8 ঘন্টা আগে ডালগুলো ফোলা ফোলা হয়ে গেছে। আর এই চানা ডাল পরোটাটা স্টাফিং বানাবো পরোটা, এই জন্য যে যে জিনিসগুলো মশলাগুলো নিয়েছি দেখুন। এখানে নিয়েছি চাট মশলা, গরম মশলা, আমচুর পাউডার, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে এখানে কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনে পাতা আর একটু হিং। আর পরোটাটা বানাবো আমি ময়দা এবং আটা দুটো মিলে, এই জন্য হাফ ময়দা হাফ আটা, 250-250 500 গ্রাম নিচ্ছি দুটোতে। প্রথমে আটাটা মেখে নিচ্ছি, এই জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল আর ঘি, পরিমাণ মতো লবণ। সবটা খুব ভালো মতো মিক্স করে মোটামুটি একটা নরম ডো আমি তৈরি করছি। বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গেছে, নরম ডো আমি বানিয়েছি। উপর থেকে একটু তেল মাখিয়ে এটা রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের মতো। ওই যে চানা ডালটা প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেবো, সিটি দেবো না। চানা ডালটা ঢেলে দিচ্ছি প্রেসার কুকারে, এটা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। জাস্ট সিটি যখন উঠতে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এটা আরও 5 মিনিট রান্না করে নেবো, তাহলে ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখানে দিচ্ছি জল যেটুকু দেওয়ার হয় দেখুন, হাফ কাপের মতো জল দিচ্ছি। এবার এটা গ্যাসের ওখানে বসিয়ে দিচ্ছি। ডালটা প্রেসার কুকারে দিচ্ছি, প্রতি তুলে সিটিটা উঠছে, কিন্তু সিটিটা আমি দিচ্ছি না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আরও 5 মিনিট রেখে দিচ্ছি। যেহেতু ভেজানো ডাল, এর মধ্যে ডালটা পুরোপুরি পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চানা ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন সিটি দেওয়ারও প্রয়োজন হয়নি, শুধু সিটিটা যখন দেওয়ার সময় হয়েছে সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে 5 মিনিট এটা গ্যাসের ওভেনে চাপিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে যে মিক্সিং জারের ছোটো বাটিটার সাহায্যে এটা আমি একটু খুব ভালো মতো পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার সময় দেখুন এটা জমাট বাঁধা হবে না, এটা পাউডারের মতো হয়ে যাবে। তারপর স্টাফিংটা কীভাবে করছি আপনাদের দেখাবো। এখানে চানাটা খুব ভালো মতো মিক্সিং জারে আমি একটা পেস্ট করে নিয়েছি। পেস্ট মার্কেটে দানা দানা নেই, একদম পুরো পাউডারের মতো হয়নি, কিন্তু যখন ভাজা করবো তখন পাউডার হয়ে যাবে। আমার কাছে মিক্সিং জার ছিল তাই আমি বানিয়েছি। ডালটা এমনভাবে সিদ্ধ হয়েছে, যদি মিক্সিং জারে নাও দেয়, এরকম একটা বাটি দিয়ে যদি একটু থেতলে দেন তাতে এটা খুব মিহি মতো হয়ে যাবে। স্টাফিং বানানোর জন্য গ্যাসের ওভেনে বসে দিচ্ছি কড়াইতে দিয়েছি সাদা তেল, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হিং দিলে পুরটা খেতে খুব ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর পেস্ট করা ডালটা এখানে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পরে খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে আমার। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই চাট মশলা, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা। যেহেতু এখনো লবণ দিইনি, সবটা খুব ভালো মতো মিক্স করে নিই, তারপর পরিমাণ বুঝে লবণটা অ্যাড করব। সব কিছু উপকরণ খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি কিছুটা চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিনি দিয়ে এটা স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর দিয়েছি কুচানো ধনে পাতা। সবটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়ে এটা রেডি করে নিচ্ছি। তারপর যখন স্টাফিংটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে পরে আমি পরোটা বানানো শুরু করব। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে দেখাচ্ছি। আটাটা রেস্টে রেখে দিয়েছিলাম, কতটা খোলা হয়ে গেছে। আটাটা পুরোপুরি সেট হয়ে গেছে, আটা ময়দার মিশ্রণটা। এবার এগুলোকে আমি সমান আকারে লেচি কেটে নিচ্ছি। যেহেতু পরোটা বানাবো, লেচিগুলো একটু বড়ো আকারেই কাটছি। লেচি কাটার পর আমি ডাইরেক্ট স্টাফিংটা ভরবো না, স্টাফিংটা একটু অন্যভাবে ভরবো। দেখুন বন্ধুরা, সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। 500 গ্রাম আটা ময়দার মিশ্রণ থেকে আমার 12টা লেচি কেটেছি। আর এখানে যে স্টাফিংটা বানিয়েছিলাম, স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে। তো চলুন এবার পরোটাগুলো বানানো শুরু করি। বন্ধুরা, পরোটাগুলো ভাজবো, তার জন্য গ্যাসের ওভেনে বসে দিচ্ছি তাওয়াটা গরম হতে থাকে। যতক্ষণে তাওয়াটা গরম হচ্ছে সেই সময়ের মধ্যে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটাগুলো বেলার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ার খুব সহজে পরোটাটা বেলা যায়, একটু মসৃণ হয়। আমি আগে দেখিয়েছি যেভাবে ডেলুটার মধ্যে স্টাফিং ভরে পরোটা বানিয়েছি, কিন্তু আজকে আমি এখানে এটা একটু মিডিয়াম সাইজের রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব সহজে বেলা যাচ্ছে। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্টাফিংটা।
রুটিটাকে চারপাশ থেকে এভাবে গুটিয়ে নিচ্ছি। আর একটা পরোটা স্টাফিং করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। তারপর পরোটাটা বেলে দেখাচ্ছি। তারপর এখানে হাত দিয়ে মুড়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপর আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে বেলার কারণে পুরটাও চারদিকে সমান মতো ছড়িয়ে যাবে। পরোটা ভাজার জন্য তাওয়াটা বসিয়ে দিচ্ছি। যদি আগে থেকে তাওয়াটা গরম হয়েছে, গরম তাই পরোটা দিয়ে প্রথমে সেঁকে নিচ্ছি দুটো পাশ, তারপর তেল দিয়ে ভাজবো। বন্ধুরা, পরোটা দুটো পাশে খুব ভালো মতো সেঁকা হয়ে গেছে। এবার আমি চামচে করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। খুব বেশি তেল দেবো না, মোটামুটি 1.5 চামচের মতো তেল দিলে দুটো পাশে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তেল দেওয়ার পর পরোটার কতটা ফুলে ফেপে উঠেছে, পুরো বেলুনের মতো হয়ে গেছে। এই পাশটা তেল দিয়ে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার সমস্ত চানা ডালের পরোটা বানানো হয়ে গেছে। পরোটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অপূর্ব স্বাদের হবে। এটা আমি যেহেতু চানা ডালের উপর দিচ্ছি, তার সাথে দেওয়া আছে আমচুর পাউডার, চাট মশলা, ধনে পাতা দিয়েছি, আর হিং দেওয়া আছে। হিং দেওয়া যে কোনো জিনিসে খেতে খুব সুন্দর লাগে। তো একটা পরোটা আমি দেখাচ্ছি, ছিঁড়ে দেখুন কী সুন্দর হয়েছে পরোটাটা। দেখুন দুটো পাশ পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। এবার ফোলা বলের মতো হয়েছিল পরোটাগুলো। তো বন্ধুরা, অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে বানাবেন। কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই পরোটাটা খাওয়ার সময় আপনারা নর্মালি যে কোনো ধরনের চাটনি বা আচার দিয়ে খেতে পারেন। আবার যেটা যদি পছন্দ করেন সবজি, যে কোনো ধরনের সবজি, যে কোনো ধরনের ডাল দিয়েও খেতে পারেন। সেটা আপনার পছন্দের উপর নির্ভরশীল। আর নর্মালি যদি কোনো কিছু না থাকে, যেহেতু পুর ভরা পরোটা, এটা নর্মালি খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।